মের উপলক্ষে 17 মেতে পথ চলা এবং বিভিন্ন যে সংগঠনরা আজকে এই পথ চলায় অংশগ্রহণ করেছেন, শিলচর শহরবাসীর পক্ষ থেকে তাদের সবাইকে আমি আন্তরিকভাবে নমস্কার এবং শুভেচ্ছা বার্তা দিতে চাই। আজকে একটা অত্যন্ত একটা গম্ভীর একটা দিন, কারণ আগামী পরশুদিন আজকে থেকে প্রায় 65 বছর আগে যে শিলচর আজকের রেলওয়ে স্টেশনে যে ঘটনা ঘটেছিল, যে তৎকালীন বিমলা প্রসাদ চালিয়ার নেতৃত্বে যে সরকার ছিল, সেই বিমলা প্রসাদ চালিয়ার নেতৃত্বে সরকারের একটি সার্কুলারের বিরুদ্ধে প্রতিবাদ করতে তৎকালীন যে আসাম প্রভিন্স ছিল, যে আসাম রাজ্য ছিল, তার দিকে দিকে আওয়াজ উঠবে। কিন্তু সত্যিকারের সাহস যদি কেউ দেখিয়ে থাকে, তাহলে আমাদের এই অঞ্চলের বাংলাভাষী লোকরা তারা এই প্রতিবাদী মিছিল করেছিলেন শান্তিপূর্ণভাবে, কিন্তু সরকার তাদের উপর গুলিবর্ষণ করায় 11টি তরতাজা প্রাণকে আমাদের সেদিন হারাতে হয়েছে। বরাক নদী এবং ব্রহ্মপুত্র নদীতে অনেক জল বয়ে গেছে, অনেক সরকার গড়েছে, অনেক সরকার ভেঙেছে, অনেক নতুন দল এসেছে এবং অনেক দল ভেঙে গেছে। সরকার সরকারের জায়গায় আছে এবং আমরা আজকের দিনে বলতে পারি যে এই যে বরাক উপত্যকার যেখানে বাংলাভাষী লোকরা থাকে, প্রায় 40-45 লক্ষ লোকরা থাকে, এবং এই অঞ্চলের অন্যান্য যারা ভাষাভাষী জনগোষ্ঠী যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে, তাদের সঙ্গে মিলেমিশে যেভাবে এখানে ভ্রাতৃত্ব মনোভাব নিয়ে আমরা সামাজিক জীবনে এখানে বসবাস করি, সেটা পুরো ভারতবর্ষের জন্য অনুকরণীয়। আমি সেদিকে যাচ্ছি না, কাল বা পরশু আমাদের 19শে মে, এবং আমাদের এই 19শে মে একটি আমাদের আবেগ, 19শে মে আমাদের চেতনা। এবং আমি আহ্বান করব যে আমাদের এই অঞ্চলে যে সরকার যেগুলো কাজ করছে, আমি শুনছিলাম যে এই অঞ্চলের দল সংগঠনের অনেক দাবি দাওয়া আছে। আজকে রাজনীতির প্রাঙ্গণ নয়, তথাপি আমি দুটো কথা না বলে পারছি না, কারণ আমার একটু আগে অজয় বাবু সেই কথার দিকে ইঙ্গিত দিয়েছেন যে অটল বিহারী বাজপেয়ী, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন শিলচর থেকে সৌরাষ্ট্রের মহাসড়ক, বিশেষ করে 410 কিলোমিটার শিলচর থেকে গুয়াহাটি, সেই রাস্তার প্রায় 95-96% কাজ শেষ হয়ে গেছে। অল্প কাজ বাকি আছে, বৃষ্টির জন্য কিছু কিছু জায়গায় সেটা আটকে আছে, এবং আমরা বিশ্বাস করি যে আগামী মাস 1.5 মাসের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হবে, এবং আমরা এই অঞ্চল থেকে যে 410 কিলোমিটারের রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা নীলবাদায় আমরা এই অঞ্চল থেকে বরাক উপত্যকা থেকে আমরা ব্রহ্মপুত্র উপত্যকা বিশেষ করে গুয়াহাটি যেতে পারবো।